সবাইকে, আমরা ফাইনালি উটি পৌঁছে গেছি এবং আজকে আমাদের সেকেন্ড ডে উটিতে। আমরা আজকে আউটিং এ বেরোচ্ছি। আমরা এখানে কিন্তু কার বুক করে তার মাধ্যমেই আমরা সব জায়গা ঘুরবো। এই যে আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে ইনোভা। আর চলুন আমাদের সাথে থাকুন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা উটিতে কোথায় কোথায় আউটিং এ যাচ্ছি। উটিতে সারা বছরই ঘোরা যায়, তবে হালকা শীতের মনোরম আমেজ পেতে অক্টোবর থেকে মার্চের মধ্যে আপনাদের ঘোরার লিস্টে এই উটিকে রাখতে পারেন। আর এখানে এসে কি কি দেখবেন, চলুন আজকের পর্বে আমরা আপনাদেরকে সেখানেই নিয়ে যাই। হাই, আমি পূর্বা। আজকে আমাদের পর্বে থাকবে থ্রেড গার্ডেন, উটি লেক, উটির বোটানিক্যাল গার্ডেন এবং সেন্ট স্টিফেন চার্চের সমস্ত তথ্য। नकली, सब धागे से बनाए गार्डन, घास, कमल, पत्ती, फूल, सब कुछ पूरा धागा। 6 करोड़ मीटर धागा, 50 लड़की 12 साल में गार्डन बनाए। बिना सुई, बिना मशीन, हाथ से बना, बिना कलरिंग, सब नेचुरल धागे के कलर। लास्ट सेल्स काउंटर में सैंपल शेके देखो सेल के लिए। पत्थर, लकड़ी ओरिजिनल, फूल, पत्ती, घास भी थ्रेड सारा धागे से बना। बेस है ना कैनवास यूज, कॉलर में यूज है ना कपड़ा है ना बकरम, बकरम की शेप का धागा हाथ से लपेट लपेट के बना। ये दंडी है ना का तार, तार के ऊपर धागा लपेटा। अलग अलग धागा फूल शेप पे, पत्ती शेप पे जॉइन विद फैब्रिक ग्लू। लास्ट वीक देखो एनी राउटिंग रेड द बोर्ड सब धागे से बना। উটি লেকে ঠিক বিপরীতেই উটির ছোট থ্রেড গার্ডেনটিতে রয়েছে সুন্দর কৃত্রিম ফুলে পরিপূর্ণ। এমনকি এই বাগানের প্রতিটি গাছের ডালপালা সবকিছু দেখলেই আপনার আসল বলেই মনে হবে। 12 বছর ধরে 50 জন মহিলার কঠোর পরিশ্রমের ফল হলো এই থ্রেড গার্ডেন। কোন রকম মেশিন বা সুই ছাড়াই শুধুমাত্র হাত দিয়ে তৈরি করা হয়েছে এই বাগান। এখানকার ভিজিটিং টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা এবং টিকিট প্রাইস পার পার্সন 30 টাকা। আর শুধু দেখাই নয়, দেখার পাশাপাশি আপনারা এখান থেকে নিজেদের পছন্দ মতো এই কৃত্রিম ফুলগুলি কিনতেও পারবেন। থ্রেড গার্ডেনের ঠিক বিপরীতেই অবস্থিত উটি লেক। এটি একটি কৃত্রিম লেক এবং এখানকার মেইন অ্যাট্রাকশন হলো বোট হাউস। এখানে আপনারা প্যাডেল বোট, রো বোট, মোটর বোটের মতো নানান রোমাঞ্চকর বোটিং করতে পারবেন। এখানকার এন্ট্রি টাইম সকাল 9টা থেকে বিকেল 6টা এবং এন্ট্রি ফিস 15 টাকা। বোটিং ফিস কিন্তু আলাদা। সালে সেন্ট স্টিফেন চার্চ নীলগিরি জেলার প্রাচীনতম চার্চগুলির মধ্যে একটি। মাদ্রাজের তৎকালীন গভর্নর স্টিফেন রামবল লুসিংটন, যিনি শুধুমাত্র ব্রিটিশদের জন্য উটিতে একটি গির্জার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, তিনি 23 এপ্রিল 1829 সালে এই গির্জার ভিত্তি স্থাপন করেন। 1947 সালে এই চার্চটি চার্চ অফ সাউথ ইন্ডিয়ার আন্ডারে আসে। বিশ্বাস করা হয় এই চার্চের কাঠ শ্রীরঙ্গপত্তনম দ্বীপে টিপু সুলতানের প্রাসাদ থেকে নেওয়া হয়েছিল। স্থপতি ছিলেন ক্যাপ্টেন জে আন্ডারউড এবং তখনকার দিনে এই নির্মাণে খরচ পড়েছিল প্রায় 24,000 টাকা। এই চার্চের পশ্চিম দিকের দেওয়ালে লাস্ট সাপারের চিত্রিত করা একটি চিত্রকর্ম রয়েছে। সবথেকে ইন্টারেস্টিং বিষয় এটি যে এই চার্চটি এখনো পর্যন্ত কোনো রকম ভাঙন বা ফাটল ধরেনি। এই চার্চের ভিজিটিং টাইম প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা এবং আবার দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত এবং প্রতি রবিবার এখানে সার্ভিস হয় সকাল 8টা থেকে দুপুর 11টা পর্যন্ত।
তাদের জন্য এই জায়গাটা স্বর্গের থেকে কিছু কম নয়। চলুন বিভিন্ন রকমের গাছ এক্সপ্লোর করা যাক। 55 একর এলাকা জুড়ে বিস্তৃত বোটানিক্যাল গার্ডেন নিঃসন্দেহে শুধুমাত্র উটিতেই নয়, সমগ্র তামিলনাড়ুতে পর্যটকদের আকর্ষণের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এটি উটিতে দেখার জন্য একটি বিশেষ দর্শনীয় স্থান। তামিলনাড়ুর উদ্যান তত্ত্ব বিভাগ দ্বারাই এটি রক্ষণাবেক্ষণ করা হয়। বর্তমানে এই বোটানিক্যাল গার্ডেনটি 5টি বিভাগে বিভক্ত, যেগুলি হলো লোয়ার গার্ডেন, যেখানে ফার্ন হাউস রয়েছে এবং যেখানে 127 প্রজাতির ফার্ন রয়েছে। নিউ গার্ডেন, যার মধ্যে রয়েছে গোলাপ বাগান, প্রচুর প্রাকৃতিক ফুলের কার্পেট এবং প্রচুর প্রাকৃতিক পুকুর। ইতালীয় উদ্যান, প্রথম বিশ্বযুদ্ধ থেকে ইতালীয় যুদ্ধবন্দীদের দ্বারা যা স্থাপন করা হয়েছিল। কনজারভেটরি, যেখানে প্রচুর ফুলের গাছ রয়েছে, এবং নার্সারি, যাতে রয়েছে কাচের ঘরের একটি সিরিজ, যেখানে অসংখ্য বৈচিত্র্যময় বিদেশি গাছপালা রয়েছে। বোটানিক্যাল গার্ডেনের আরেকটি প্রধান আকর্ষণ হলো জীবাশ্ম গাছের কাণ্ড, যা 20 মিলিয়ন বছরের পুরনো। বছরের যে কোনো দিন আপনারা এখানে দেখতে পারবেন অসংখ্য পরিবার ও ছোট শিশুরা শীতল ও উষ্ণ রোদের আমেজ উপভোগ করছে। উটির এই সরকারি বোটানিক্যাল গার্ডেনের ভিজিটিং টাইম সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং এটি সপ্তাহে প্রতিদিনই খোলা রয়েছে। এখানকার এন্ট্রি ফিস প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য 20 টাকা। আজকে উটি ট্যুরের এই প্রথম পর্বটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং আরো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে আসুন। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গড ব্লেস ইউ অল।